قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ও নবী আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি অ্যানাউন্স করে দেন, আপনি জানিয়ে দেন ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, যে মৃত্যু তোমাদেরকে না গ্রাস করুক, মৃত্যু তোমাদেরকে না ধরুক, এটা থেকে দুনিয়ার সবাই কম হোক বেশি হোক যেমনি ভাবেই হই পলায়ন করার জন্য চেষ্টা করি, মৃত্যু থেকে বাঁচতে থাকার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা বলে কি ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা না চাইলেও মৃত্যু চাইলে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেয় সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর তোমাদেরকে অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ যে আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য গায়েব অগায়েব যাবতীয় যত জ্ঞান আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে উপস্থিত, ওই আল্লাহ তাআলার কাছে তোমাকে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বলে কি ফায়ুনাব্বিউকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দেবে, সংবাদ দেবে, তোমাদেরকে অবগত করবে বিমা কুনতুম তা'মালুন, তুমি আর আমি যা করেছি সমস্ত আমল সম্পর্কে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে জানিয়ে দিবে। আমার মুহতারাম ভাইও, এরপরে আসেন আমরা মজার আরেকটি হাদিস আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ বলা হয় চার বাহু দ্বারা বেষ্টিত যে ক্ষেত্র, এই ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। আমার নবীজি একটি চতুর্ভুজ আঁকলেন। ওই চতুর্ভুজ আইকা চতুর্ভুজের মাঝামাঝি দিয়া নবীজি একটা সুজা রেখা টানলেন, সুজা একটা রেখা টানলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশ দিয়া আরো কিছু রেখা টানলেন, যেটা এই চতুর্ভুজের সীমানা বের হয়ে বাহিরে গেছে। খুব মনোযোগ দিয়া বুঝেন, নবীজি চতুর্ভুজ আঁকছে, চতুর্ভুজের মাঝখানে সুজা একটা রেখা দিছে, এটা হলো চতুর্ভুজের মাঝখানে। আর কিছু রেখা নবীজি দিছে, এই রেখাগুলি চতুর্ভুজের সীমানা ছাড়াইয়া গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকন চিকন কইরা আঁকা বাঁকা কইরা আর কিছু ছোট ছোট রেখাংশ এই এর ভিতরে আঁকলেন। চতুর্ভুজের ভিতরে নবীজি আরো কিছু ছোট ছোট রেখাংশ আঁকলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বলে, ও মেয়েরা শোনো শোনো শোনো, এই যে চতুর্ভুজটা দেখাইলাম, এই চতুর্ভুজটা চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ। ঠিক তদ্রূপভাবেও আমাদের এই জীবন হায়াতের ভিতরে সীমাবদ্ধ। এরপর নবীজি বলে, ওই যে দেখতেছো কিছু কিছু রেখা, যেটা এই চতুর্ভুজকে ভেদ করে বাহিরে চলে গেছে, এইগুলি হইতেছে মানুষের আশা, তার হায়াত থাকুক বা না থাকুক, কিন্তু তার আশা এই হায়াতের চাইতেও আরো লম্বা। তার হায়াত থাকুক বা না থাকুক, কিন্তু তার আশা তার হায়াতের চাইতেও আরো লম্বা। অর্থাৎ তার জীবনের চাইতেও তার আশা আরো বেশি লম্বা।